কানপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের মায়া তার ঠাকুমা মিনতির সাথে থাকতো। মায়া যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মা মারা গেছে। শয়তান মেয়ে একটা, তোকে না কত বলেছি তুই একটু শান্তভাবে চলাফেরা করবি, বেশি ছোটাছুটি করবি না, তাও তুই আমার কোনো কথাই শুনিস না। এবার দেখলি গাছ থেকে পড়ে গিয়ে পায়ে কতটা চোট পেয়েছিস। ও ঠাকুমা, দেখছই আমি গাছ থেকে পড়ে গিয়ে কতটা চোট পেয়েছি। কোথায় আমাকে এখন একটু মলম লাগিয়ে দেবে তা না, উল্টো অনেক কথা শোনাচ্ছ তুমি। কথা শোনাবো না তো কি করব শুনি? তুই কি আমার কোনো কথা গায়ে লাগাস নাকি? হ্যাঁ, আমার এখন একটু কথাই সহ্য হয় না। আর আমি যখন মরে যাব তখন বুঝবি আমি কি ছিলাম তোর জন্য। এইসব কথা বলে মিনতি তাড়াতাড়ি মলম নিয়ে আসে আর মায়ের পায়ের ক্ষততে মলম লাগিয়ে দেয়, আর সাথে সাথে পায়ের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এবার তো রক্ত পড়া বন্ধ হলো ঠাকুমা, কিন্তু আমার খিদের জ্বালা তো কিছুতেই কমছে না। আজ কি রান্না করেছো ঠাকুমা? তাই দিয়ে আমাকে তাড়াতাড়ি একটু খেতে দাও তো। দিদি ভাই, আজ ঘরে কোনো খাবার ছিল না রে, তাই আমি তো রমেলা মাসের কাছ থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম তোর জন্য। আমি বরং তোকে সেগুলোই এনে দিচ্ছি। আমি জানি ঠাকুমা, তুমি না খেয়ে আছো, তুমি বরং খাবারটুকু নিয়ে আসো, আমি আর তুমি সেগুলো ভাগ করে খাবো। এরপর মিনতি খাবারটুকু নিয়ে আসে আর দুই ঠাকুমা নাতনি মিলে খাবারটুকু ভাগ করে খায়। আর এভাবেই তাদের অনেক কষ্টেই দিন কাটতে থাকে। এই নে দিদি ভাই 10 টাকা, এই টাকাটা দিয়ে আমার জন্য দোকান থেকে একটু মাথা ব্যথার ঔষধ আনতো, মাথাটা যে বড্ড ব্যথা করছে রে। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মায়া টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে দোকানের দিকে রওনা হয়, আর হঠাৎ সে দেখে তার টাকাটা নেই। ইচ্ছা, আমার হাত থেকে টাকাটা কোথায় পড়ে গেল? এখন কি হবে? আমি যদি ঠাকুমার জন্য ওষুধ না নিয়ে যাই তাহলে তো ঠাকুমা আমায় আবার মারবে। না, আমি বরং টাকাটা খুঁজতে থাকি। এই কথা বলে মায়া ভয়ে ভয়ে টাকাটা খুঁজতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা পাখি কাঁদতে কাঁদতে চলে আসে। বাঁচাও, তুমি আমার ছানাকে বাঁচাও। এ কি পাখি, তোমার ছানার কি হয়েছে? বলো আমাকে, তোমার ছানার কি কোনো বিপদ হয়েছে? আসলে আমি আমার ছানাকে রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার বাসা ভেঙে আমার ছানাটা নদীতে পড়ে গেছে, আর আমি কিছুতেই তাকে তুলতে পারছি না। তুমি আমার ছানাকে বাঁচিয়ে দাও। সে কি, চলো চলো পাখি, তাড়াতাড়ি তোমার ছানাকে জল থেকে তুলতে হবে যে, নইলে যে সে মারা যাবে। এরপর মায়া তাড়াতাড়ি করে পাখির সাথে নদীর ধারে যায়, আর মায়া নদীতে নেমে পাখির ছানাকে তুলে আনে। তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার জন্য আমার ছানা প্রাণে বেঁচে গেল। আচ্ছা, তখন তুমি জঙ্গলের পথে ওভাবে কি খুঁজছিলে? এরপর ছোট মায়া পাখিকে সব কথা খুলে বলে, আর সব শুনে পাখি বলে, আহা গো, তোমরা তো সত্যি অনেক গরিব, তবে তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু আমার ছানাকে বাঁচিয়ে আমার এত বড় উপকার করলে, সেহেতু আমি তোমাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিব। ও পাখি,
এইসব তুমি কি বলছো? তুমি আমার কষ্টের জীবন থেকে মুক্তি দিবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে এখান থেকে প্রায় 200 গজ দূরে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের ওপরেই আছে একটা সুন্দর টমেটো গাছ। যে টমেটো গাছে মাত্র 2টো টমেটো ধরা আছে। সেখান থেকে একটা টমেটো নিয়ে এসে তুমি একটা ফাঁকা জায়গায় রাখবে। তারপর যা হয় সেটা না হয় তুমি নিজের চোখেই দেখবে। এরপর পাখি তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মায়াও বাড়িতে ফিরে যায়। আর টাকা হারানোর সব কথা শুনে মিনতি মায়ের ওপর অনেক রাগ করে। এভাবে তাদের সেই দিনটা কেটে যায়। আর পরের দিন মায়া সেই পাহাড়ের কাছে যায়। পাখির কথা মতো তো এটাই সে পাহাড় যার উপরে আছে ওই টমেটো গাছ। কিন্তু ওই টমেটো ফাঁকা জায়গায় রাখলে কি হবে? না, সেই সব বরং পরেই দেখা যাবে। আমি বরং আগে পাহাড়ে উঠি। এই কথা বলে মায়া সেই পাহাড়ে ওঠে আর সেই টমেটো গাছটি দেখতে পায়। এরপর মায়া সেখান থেকে একটি টমেটো নিয়ে বাড়িতে ফিরে যায়। রে মায়া, তুই সকাল সকাল এই টমেটো কোথা থেকে চুরি করে নিয়ে এলি? হ্যাঁ, তুই এখন লোকের জিনিস চুরিও করতে শিখে গেছিস বুঝি? আজ তোকে আমি খেতেই দিব না। আজ থেকে তোর সব খাওয়া দাওয়া বন্ধ। ও ঠাকুমা, তুমি এইসব কি বলছো গো? আমি কেন কারো টমেটো চুরি করতে যাব? বলো তো। দাঁড়াও, আমি তোমায় সব খুলে বলছি। এরপর মায়া তার ঠাকুমাকে সব কথা বলতে থাকে। আর ঠিক তখনই সেই পাখিটি সেখানে চলে আসে। ও, তুমি ওই টমেটো নিয়ে এসেছো বুঝি? যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওই টমেটো একটা ফাঁকা জায়গায় রাখো তো। পাখির কথা মতো মায়া একটা ফাঁকা জায়গায় সেই টমেটোটাকে রাখে। আর রাখতেই টমেটোটা একটা বড় টমেটো বাড়িতে পরিণত হয়। যা দেখে তো মায়া আর মিনতি অনেক অবাক হয়ে যায়, কারণ তারা আগে কখনোই টমেটো বাড়ি দেখেনি। তোমরা এই বড় টমেটো বাড়ি দেখে ভয় পেয়ে না গো। এটা একটা জাদু টমেটো বাড়ি। আসলে অনেক দিন আগে প্রকৃতি মা আমাকে জাদুর টমেটোটা দিয়েছিল আর বলেছিল কোন সৎ ও নির্মল মানুষকে যেন আমি এই টমেটোর কথা বলি। এবার চলো তো আমরা টমেটো বাড়িতে যাই। না না বাবা, আমি ওই টমেটো বাড়িতে যাব না। মায়া, তুইও যাবি না বলে দিলাম। এই পাখি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আমাদের কোনো বিপদে ফেলতে চায় ও। এরপর মায়া অনেক জোর করে তার ঠাকুমাকে সাথে নিয়ে ওই টমেটো বাড়িতে যায়। আর টমেটো বাড়িতে গিয়ে তো তাদের চোখ একেবারে কপালে ওঠার মতো অবস্থা। এ কি পাখি, এই টমেটো বাড়িতে এত স্বর্ণ মুদ্রা এলো কোথা থেকে? আমি তো আগে কখনো এত স্বর্ণ মুদ্রা দেখিনি। হ্যাঁ গো, আজ থেকে তোমাদের ওই ভাঙা কুঠিরে আর থাকতে হবে না। এখন থেকে তুমি আর তোমার ঠাকুমা এই সুন্দর টমেটো বাড়িতে থাকবে, কেমন? আর এসব স্বর্ণ মুদ্রা বিক্রি করে তোমরা নিজেরা সুখে দিন কাটাবে আর গরিব দুঃখীদের সাহায্য করবে। তবে এবার আমি আসি গো। এই কথা বলে পাখি সেখান থেকে চলে যায়। আর সেদিন থেকে মায়া তার ঠাকুমাকে নিয়ে সেই টমেটো বাড়িতেই থাকতে শুরু করে।